শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অর্থাৎ এসএলসি পাকিস্তানকে অনুরোধ করেছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি হওয়ার কথা টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা শ্রীলঙ্কার মাটিতে কলম্বোতে হবে, সেই ম্যাচটি যেন পাকিস্তান বয়কট না করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচটি বয়কট করবে, যেটা আপনার শ্রীলঙ্কার কলম্বোতে হওয়ার কথা। মূলত বাংলাদেশের সাথে আপনার আইসিসি যে দ্বৈত নীতি করেছে অ্যান্ড বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে আনফেয়ারলি, সেটার প্রতিবাদ স্বরূপই পাকিস্তান সরকার পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। এর পরপরই হইচই পড়ে গিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে, কারণ প্রায় 6,000 কোটি টাকার লোকসান হচ্ছে মিনিমাম আইসিসি, এবং এই টাকাটা রেভিনিউ জেনারেট যে হয়, এই লভ্যাংশ পুরো ওয়ার্ল্ড ক্রিকেটই পায়। টোটাল 105টা দেশ ক্রিকেট খেলে, এই 105টা দেশেই আপনার আইসিসির যে রেভিনিউ মডেল রয়েছে সেই অনুযায়ী কিছু না কিছু অর্থ পায়। এর ফলে পুরো প্রতিটা বোর্ডই ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে। এট দ্য সেম টাইম শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড হুট করে কেন আপনার এই পাকিস্তানকে অনুরোধ জানালো? মূলত এখানে ইন্ডিয়ারও কিছু কারসাজি রয়েছে বিসিসিআই। মূলত জানেন যে বিসিসিআই বা আইসিসি ডাইরেক্টর পাকিস্তানকে অনুরোধ করতে পারে না, বাট আন্ডার টেবিল বা কারো মাধ্যমে এটা কিন্তু করা যেতে পারে। এবং সে উপায় তারা শ্রীলঙ্কাকে হয়তো বা বলেছে যে পাকিস্তানকে রাজি করাতে। শ্রীলঙ্কাকে হয়তো বা আপনার আইপিএল এর বলেছে যে তোমাদের কে ক্রিকেটারদের আইপিএল এ নিবো বা বাইলেটারাল সিরিজ খেলবো তোমাদের সাথে, এর ফলে তোমাদের বোর্ড লাভবান হবে। জানেন যে ভারতের সাথে আপনার বাইলেটারাল সিরিজ খেলা মানে বিশাল ব্যাপার। আপনি আর্থিকভাবে অনেক অনেক প্রফিট হন ভারতের সাথে খেললে, কারণ স্পন্সরশিপ বা ভারতের যে নামি দামি ক্রিকেটার রয়েছে তাদের জন্য মূলত এই সিরিজটি হাই ভোল্টেজ হয় মাঠে, এবং বাইরে কমার্শিয়ালি বেশ হাই ভোল্টেজেরও হয়। এর ফলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আপনার পাকিস্তানকে বলেছেন তারা যেন পুনর্মূল্যায়ন করে, আইসিসিও যেমনটা বলেছিল। এছাড়াও তারা ব্ল্যাকমেলের শুরুও বলেছেন যে যদি পাকিস্তান শ্রীলঙ্কায় টি-20 কাপের যে ম্যাচ ভারতের বিপক্ষে হওয়ার কথা সেটি না খেলে, তাহলে পাকিস্তান সুপার লিগে শ্রীলঙ্কান প্লেয়ারকে এনওসি দিতে ভাববে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, অর্থাৎ এনওসি নাও দিতে পারে তাকে। এট দ্য সেম টাইম বাইলেটারাল সিরিজ গুলাও শ্রীলঙ্কা না খেলতে পারে পাকিস্তানের সাথে। এগুলো তো হুমকি দিয়েছে, থেরেটি করেছে আইসিসি এই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে। এখন ভাই আমার কথা কি, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বুঝতে হবে যে তারা চামচামি করলে তো হবে না, আবার ওন ইন্টারেস্ট দেখলে তো হবে না। আপনার শ্রীলঙ্কার পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, হোটেল মোটেল অ্যাকোমোডেশন এসবে যে আপনার প্রফিটের কথা ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, সবই ঠিক আছে, এগুলো শ্রীলঙ্কার ওন ইন্টারেস্ট। বাট ন্যায্যতার পক্ষে তো আসতে হবে। বাংলাদেশকে যে বাদ দিল সে প্রসঙ্গে শ্রীলঙ্কার কি মতামত? অ্যাট দ্য মিন টাইম শ্রীলঙ্কারও মনে রাখতে হবে শ্রীলঙ্কান প্লেয়াররা এমন আহামরি সেই কুমার সাঙ্গাকারা ময়লা জগদ্দানের আমলে প্লেয়ার নেই। এরা পিএসএল এ না খেললে পিএসএল ঠিকই ভালোভাবেই রান করতে পারে। শ্রীলঙ্কার একটু মনে রাখতে হবে।